আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার আজকের ভিউয়াররা খুব নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ আপনারা যারা পুরুষ বা যারা একজন পুরুষ, একজন জীবনযোদ্ধা এবং যারা একজন বিসিএস বা যে কোনো ধরনের চাকরি প্রত্যাশী বা যারা আছেন আর কি। এই ভিডিওতে আমি চেষ্টা করব যারা টিউশন করেন বা ধরেন যারা বিভিন্ন ধরনের সরকারি বা ধরেন ছোটোখাটো কোনো বেসরকারি চাকরি বা ধরেন যে কোনো ব্যবসা বা যেটাই করেন না কেন, অর্থাৎ কিছু তো করে খাচ্ছেন পড়াশোনার পাশাপাশি বা ধরেন পড়াশোনা শেষ কিছু করতেছেন, এই মানুষগুলোর জন্য আমি মূলত এসেছি। তো আপনারা কিভাবে আপনাদের পড়ার টাইমগুলো সেটেল করবেন এবং কীভাবে প্রস্তুতিটা নেবেন, কারণ অনেক সময় দেখা যায় ফোন টিপতে টিপতে বা দেখা যায় বাইরেই আপনাদের সময়গুলো চলে যায়, আপনারা রুটিন করে পড়তে পারেন না, কোনো দিক নির্দেশনা পান না বা ভাবেন কি এভাবে করলে তো কোনো দিন চাকরিও হবে না, তার থেকে যে কোনো একটা বেছে নিই, চাকরি বাদ দিয়ে দিই, করবো না। কিন্তু এটা করেন না, এই ভুলে যেন না। আমি কিছু টিপস দিব। আমার বেসিক্যালি টিপসগুলো হচ্ছে যারা টিউশন করেন তাদের জন্য, বাট আপনারা যারা অন্য কোনো কিছু করতেছেন আপনারা জাস্ট ওটার সাথে, আমি এভাবেই বলবো, বাট আপনারা ওর সাথে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো শুরু করি, আমি আর কথা না বাড়াই। হ্যাঁ, তো দেখেন তাহলে, দেখেন আমি এখানে আপনাদেরকে মাত্র 3টা পয়েন্ট বললেই যথেষ্ট আপনাদের জন্য। তো একটু ভালো করে শুনবেন আর কি সময় নিয়ে। তো নাম্বার 1 হচ্ছে যারা টিউশন করেন, যেহেতু বলেছিলাম টিউশন দিয়ে বেসিক্যালি আমি বুঝাচ্ছি, আপনারা যারা অন্য কিছু করেন সেইভাবে হিসাবটা করে নেবেন। তো যারা টিউশন করেন তারা সপ্তাহে 5 দিনের ভিতরে শুক্র ও শনিবার, এই যে দুটা দিন, এই দুটা দিনে 7 + 7 14টা ঘন্টা আপনি হাতে রাখবেন এবং এই 14টা ঘন্টা আপনি পড়বেন। কীভাবে পড়বেন আমি শেষে বলবো। এবং এই 2 দিন কোনো ধরনের কোনো টিউশন করানো যাবে না, যত কষ্টই হোক এই 2 দিনে করানো যাবে না। যদি একান্তই কোনো সপ্তাহ মিস দিয়ে থাকেন, কোনো একটা টিউশন মিস দিয়ে থাকেন, সেটাকে না হয় ওখানে অ্যাডজাস্ট করে নিলেন ওই 2 দিনের মধ্যে, বাট রাখা যাবে না। বুঝতে পেরেছেন? টিউশন আপনি মাত্র 5 দিন করাবেন, গেল। নাম্বার 2 হচ্ছে এই যে বাকি দিনগুলো, অর্থাৎ যে 5 দিন আর কি, এই বাকি দিনগুলোতে ভালো করে শোনেন এই পয়েন্টটা। এই বাকি দিনগুলোতে টিউশন করানোর পর রাত 9টার ভিতরেই আপনি বাসায় হাজির। বুঝতে পেরেছেন? 1 মিনিটও দেরি না, রাত 9টার মধ্যে আপনি বাসায় হাজির। যদি খুব বেশি দূরে টিউশন থেকে থাকে সেগুলো বাদ দিতে হবে, অর্থাৎ আপনাকে রাত 9টার মধ্যে বাসায় আসতে হবে যদি চাকরি পেতে হয়। প্রথম কথা, 1 ঘন্টা আপনি রেস্ট নেবেন এবং ওই সময় আপনি মোবাইল টিপবেন, প্লাস আপনি ভাত খাবেন বা যেটা খান, বুঝতে পেরে প্লাস আপনি নামাজটা আদায় করে নেবেন। অর্থাৎ আপনি বাসায় আসার সাথে সাথে একটু রেস্ট নিয়ে আগে নামাজটা আদায় করেন, এর এশার নামাজ, এবং বা আপনারা হিন্দু যারা আছেন আপনাদের যদি কোনো ইবাদত থেকে থাকে ওই টাইমে ওটা করে নেবেন, বা অন্য ধর্মে যারা আছেন। এরপরে আপনি ওই 10টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন, আপনি রেস্ট নেন। বুঝতে পেরেছেন? গেল। অর্থাৎ আরও তো নামাজের পরে তো আরও 40 মিনিট থাকবে, এটা করেন। এবার 10টার দিকে আপনি খেতে যাবেন এবং 10টা 30-এর ভিতরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে আপনি মোবাইল একেবারে বাদ, সব কিছু বাদ, বুঝতে পেরেছেন? বাদ দিয়ে আপনি রাত 10টা 30 থেকে রাত 1:30 পর্যন্ত, অর্থাৎ 1টা 30 পর্যন্ত এই টানা 3 ঘন্টা আপনি পড়বেন। বুঝতে পেরেছেন? ওই 5 দিনে, ঠিক আছে? এবং ওই 5 দিনে 3 ঘন্টা ধরে পড়লে আপনার কয় ঘন্টা হয় সপ্তাহে? 3 × 5 = 15 ঘন্টা। আর ওই পাশে হচ্ছে 2 দিন 7 × 7 = 14 ঘন্টা, তাহলে আপনার কত ঘন্টা হলো? 29 ঘন্টা। বুঝতে পেরেছেন? এটা সলিড পড়ার টাইম আপনার বের করতে হবে। প্রথম কথা হচ্ছে তাই। এইবার আপনি পড়া শেষে আপনি আর 15টা মিনিট আপনার ফেসবুক বলেন বা যে জিনিসগুলো আছে এগুলো চেক করেন, বা সর্বোচ্চ আধা ঘন্টা আপনি চেক করে ওই ফোনটা রেখে অ্যালার্মটা দিবেন ফজরের নামাজে, দিয়ে ঘুমায় যাবেন। খেয়াল করছেন? এইবার ফজরের নামাজের সময় উঠবেন, ওঠার পরে নামাজটাই দ্রুত পড়বেন, কোনো কিচ্ছু না, শুধু নামাজটা পড়ে আবার ঘুম দিয়ে আপনি সকাল 9টার দিকে উঠবেন। বুঝতে পেরেছেন? সকাল 9টার দিকে উঠে আপনি খাওয়া দাওয়া করবেন, ফ্রেশ হবেন এবং সকাল 10টা থেকে শুরু করে বা যেভাবেই হোক আপনার যে টিউশনগুলো আছে, যদি এই সময় টিউশন না থেকে থাকে, যদি বিকেলে থেকে থাকে সেটা করলেন। আর আমি বলি চেষ্টা করেন ওই সময়গুলোতে টিউশন নেওয়ার, এবং তাদেরকেই পড়ান যারা ওই সময় ফ্রি থাকে। যদি কলেজ গোয়িং হয় তাহলে তারা পারবে না, বা হলে পারবে না, বাট চেষ্টা করেন যে লাগলে বিকেলে করেন। তাহলে ওই সময়টা কী করবেন, আপনি যে রিক্যাপগুলো আছে পড়ার সেগুলো করেন, বা আপনার যদি কোনো এক্সট্রা কোনো কাজ থেকে থাকে সেগুলো করেন। বুঝতে পেরেছেন? আমি ওই সময় কোনো পড়া রাখিনি আপনার জন্য। পড়া কখন রাখছি দেখেন। এখন এই তো গেল এই পয়েন্ট, বুঝতে পেরেছেন? এখানে দ্বিতীয় পয়েন্ট তো এটা। তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে একটা কথা বলি, মনে রাখবেন ভাই, জীবনে কাঁচা টাকার যে গন্ধ বা কাঁচা টাকার যে লোভ, এই টিউশন কিন্তু কাঁচা টাকা বা কোচিং কিন্তু কাঁচা টাকা। তো এই লোভটা যদি আপনি সামলাতে না পারেন তাহলে কিন্তু জীবনে কোনদিন ক্যাডার তো দূরে থাক, আপনি কিচ্ছু করতে পারবেন না লাইফে, ওইভাবেই চলে যাবে। হয়তো আপনি অনেক টাকা আয় করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সম্মান, এই যে একজন বিসিএস অফিসারের যে সম্মান, ওইটা আপনাকে কেউ দিবে না। বুঝতে পেরেছেন? এবং কোচিংয়ে আমি অনেককে দেখেছি, অনেক বিলিয়ন মানুষ তার টাকার পিছনে ছুটতে যে তারা কোচিংয়েই রয়ে গেছে,
কি আছে ভাই? ওই জিজ্ঞাসা করলে বলে কি করে? কোচিং করায়। এটা কোনো সম্মান আছে? এটা অনেক সম্মানের কাজ, আমি মানতেছি, কিন্তু সমাজের চোখে কি এর কোনো সম্মান আছে? কোথায় একজন বিসিএস ক্যাডার আর কোথায় একজন কোচিং করান? তার কি কোনো ক্যারিয়ার আছে? তার তো যে কোনো সময় সরকার কোচিং বন্ধ করে দিলে শেষ। টিউশন যদি কেউ পড়তে না চায়, সরকার দেখা গেলো যদি শিক্ষানীতি পাল্টে ফেলে, টিউশন শেষ। কিন্তু চাকরি একবার আপনি পেলে আপনার জীবনটা সেটেল, আপনাকে কেউ সরাতে পারতেছে না। সরকারি চাকরি, বুঝতে পেরেছেন? সরকারি চাকরি যখন হয় না, আপনার মাত্র একটা কাগজ লাগে সরকারি চাকরিতে জয়েন করতে গেলে, জয়েনিং লেটার দিলেই সরকারি চাকরি হয়ে গেল। কিন্তু ওই চাকরি যাওয়া, রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ দিবে, আপনি যদি হাজারখানেক কাগজও জমা দেন, ও চাকরি আপনার যাবে না। সরকারি চাকরি এমন জিনিস, বুঝতে পেরেছেন? একটা কাগজে হয় 10টা কাগজ লাগে যাইতে, আর বেসরকারি চাকরি 10টা কাগজে হয় একটা কাগজ লাগে যাইতে। একটা রিজাইন লেটার লিখে দিলে বা কেউ যদি বলে আমি একে রাখবো না, শেষ, আপনার চাকরি শেষ। বুঝতে পেরেছেন? ওই বেসরকারি চাকরি মানে ওই কোচিং টোচিং বা ওই টিউশন, যদি বলে পড়াবো না, শেষ, ক্যারিয়ার শেষ। এগুলো করেন না। এবার আসেন নাম্বার 3 নম্বরে। তা হচ্ছে আপনি যখন টিউশনে যাবেন, এইখানে যে যে কাজগুলো করবেন, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, এই পয়েন্টটা হচ্ছে আপনাদের জন্য শেষ পয়েন্ট এবং সব থেকে বেস্ট পয়েন্ট। তা হচ্ছে আপনি যখন টিউশনে যাবেন, তখন হাতে করে বা সাথে করে আপনি, অর্থাৎ রবি সোম মঙ্গলবার, এই যে 3 দিন, এই 3 দিন যখন আপনি টিউশনে যাবেন না, তখন হাতে করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যাবেন, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স। বা ধরেন আপনার কাছে যদি কোনো চিকুন বই থেকে থাকে সেইগুলো, বা যদি কোনো বই থেকে ভাগ করে চিকুন করে ফেলেন, সেইগুলো নেবেন। বুঝতে পেরেছেন? অথবা আপনার ফোন যদি থাকে, ফোন তো আছেই, ফোনে ছবি তুলে নেবেন। কোনগুলো তুলবেন সেটাও বলে দিচ্ছি। তা হচ্ছে প্রিলির, ধরেন আমি বিসিএস আপনি পরীক্ষা দিচ্ছেন বা যে কোনো কিছু প্রিলি, সেটার বাংলা, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি এবং বিজ্ঞান, এই অংশগুলো আপনি এই 3 দিন পড়বেন। যখন আপনি টিউশন করতেছেন তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মোবাইলটা দেখে পড়লেন। সারাদিনের মধ্যে যদি টিউশনগুলো করে থাকেন রাত 9টার মধ্যে পর্যন্ত, বা কোচিংয়ে আছেন, শুধু ওইগুলোই দেখেন, পড়েন। বুঝতে পেরেছেন? ওই পড়াটা আপনার এক্সট্রা পড়া হয়ে গেল। কারণ আছে, দেখেন, এই গেলই। আর এখান থেকে যে জিনিসগুলো বেশি করে দেখবেন তা হচ্ছে রিসেন্ট যে কোশ্চেনগুলো আসছে না এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে, বা ধরেন আপনি যে বইটা নেবেন সেখান থেকে রিসেন্ট কোশ্চেনগুলো বেশি করে দেখবেন। বুঝতে পেরেছেন? এই যে টপিকগুলো বললাম তার উপরে। এবার আসেন বুধ আর বৃহস্পতিবার। বুধ আর বৃহস্পতিবার আপনি শুধু ইংরেজি এবং অঙ্ক বেশি করে দেখবেন। বুঝতে পেরেছেন? এটা প্রিলির, রিটেনের জন্য না, প্রিলির। বাকি যে বিষয়গুলো থাকে না, এগুলো আপনি শুক্রবার দেখবেন। এখন শুক্রবার কীভাবে পড়বেন সেখানে আমি আসি, বা শুক্র শনিবার। ওই যে বলছিলাম না 7-7-14 ঘন্টা, ওই 7-7-14 ঘন্টার দুপুরবেলা পর্যন্ত আমি কোনো রুটিন দিব না। শুক্র শনি দুপুরবেলা পর্যন্ত আপনি প্রিলির পড়া শুধু পড়বেন। যেগুলো বাকি গেছে না, ওই যে বললাম না, এই যে বাংলা ইংলিশ এগুলো বাদ দিয়ে কিছু তো বাকি গেছে, মানে বিজ্ঞান বা কম্পিউটার বা নৈতিকতা মূল্যবোধ ভূগোল, এগুলো তো বাদ গেছে। এইগুলো আপনি শুক্রবার দুপুরের মধ্যে বা জুমার নামাজের আগেই আপনি এগুলো শেষ করে ফেলবেন। বিকেলটা সম্পূর্ণ আপনার খেলার, বা আপনি ঘুরতে পছন্দ করেন, ঘোরেন। ওই 2 দিন আপনার বিকেলে কোনো পড়ার দরকার নাই, গেল। এবার আসেন সন্ধ্যার পরে, ঠিক রাত 8টা যেই বাজবে সেই পড়তে শুরু করবেন। বুঝতে পেরেছেন? রাত 8টার আগ পর্যন্ত আপনি যা করেন, মোবাইল চেপেন বা যা করেন, রাত 8টা বাজবে আপনি পড়তে শুরু করবেন এবং শুধুমাত্র রিটেনের পড়া পড়বেন, আর কোনো কিছু না। সেটা বিসিএস রিটেন হোক বা আপনি যে নন ক্যাডারে পরীক্ষা দেবেন বা যেটাই পড়েন না কেন, রিটেন তো লাগবে, তার রিটেনের পড়া পড়বেন ওই শুক্র শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। রাত আপনি ধরেন কয়টা পর্যন্ত? ধরেন 2টা পর্যন্ত পড়লেই না, আপনি 8টা থেকে 2টা পর্যন্ত ধরেন কয় ঘন্টা হয়? অনেকগুলো ঘন্টা না? তাহলে এখানেই তো অনেকগুলো ঘন্টা হয়ে যাচ্ছে। আমি তো 7 ঘন্টা পড়ার কথা বলেছিলাম। বুঝতে পেরেছেন? আর রুটিন আমি অলরেডি বলেই দিয়েছি। এরপর ওই 2 দিনের রুটিন আপনি ওই নামাজ ওইভাবেই, সেই সেম সিস্টেমই তো, সেই তো সেই 1:30টা পর্যন্ত করে আধা ঘন্টা গেলে 2টা পর্যন্ত আপনি ঘুমাতেন, তাই না? সেভাবেই সেই একই সিস্টেম। বুঝতে পেরেছেন? তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে একটা, মানে মোটামুটি একটা সার্কেলের মধ্যে নিয়ে আসা, যে সার্কেলের মধ্যে থাকলে আপনি পড়াশোনাও চালাতে পারবেন বিসিএস বা অন্যান্য চাকরির জন্য, প্লাস আপনার কিছু টাকাও হবে যেটা দিয়ে আপনি সংসারে হাল ধরতে পারবেন, বা আপনার এই যে পরীক্ষাগুলো দিতে চান সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আপনি ব্যয় করতে পারবেন। বুঝতে পেরেছেন? বেকারদের কষ্ট নিয়ে আমি অনেক কিছু বলেছি আমার অন্যান্য ভিডিওতে, আপনি দেখে নিন। সো আশা করি আপনাদের উপকারী হবে। যদি কোথাও আমার কোনো ত্রুটি থেকে থাকে আমাকে জানাবেন, যদি কোনো কিছু অ্যাড করার থাকে আপনারা কমেন্টে বললে তাহলে আরও একজন জানতে পারবে। ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আপনারা বেকার, আপনারা এই দেশের সবথেকে শ্রেষ্ঠ সম্পদ, কারণ আপনারা বেকার। আপনাদের টাকা থেকেই সরকারের কোষাগারে রাজস্ব যায় এবং সেইভাবেই তারা সেখান থেকেই আপনাদের জন্যই পরীক্ষাগুলো নেয়। আপনারাই শ্রেষ্ঠ সন্তান, কারণ আপনারা বেকার না, আপনারা শিক্ষিত বেকার, এবং শিক্ষিত মানুষ কখনো শ্রেষ্ঠ ছাড়া আর অন্য কোনো কিছু হয় না। বুঝতে পেরেছেন? আপনাদেরকে আমি লাল সালাম জানাচ্ছি। ভালো থাকবেন, আমার এখানে আসার চেষ্টা করুন, অর্থাৎ আমার অবস্থানে আসুন, কিন্তু আপনি যে নিজেকে ছোট করেন না, আপনি একদিন না একদিন আমার মতন এরকম অফিসার হতে পারবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। ধরেন ওই হচ্ছে আপনার মানে বিসিএস, এই হচ্ছে বই, এই হচ্ছে আপনি, জাস্ট একটা ধাপ,
বইটা ধরেন, বইটা পড়েন, আপনি ওখানে ইজিলি চলে যেতে পারবেন। ঠিক আছে? আপনার জন্য দোয়া রইল, আপনাদের জন্য দোয়া রইল। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সকল বেকারত্ব মুক্ত হোক। আল্লাহ হাফেজ।